আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আবার একটা রেসিপি নিয়ে আসলাম, গুড়ের মাখা সন্দেশ। সন্দেশ বানানোর জন্য আমি এখানে ফুল ক্রিম 1 লিটার দুধ আগে জাল করে নেব। ভালোভাবে ফুটিয়ে জাল করে নিচ্ছি। দুধটাকে একটু ভালোভাবে ফোটাতে হবে। ভালোভাবে ফোটালে ছানাটা একটু ভালো নরম হয়। আমি ছানাটা লেবুর রস দেব। লেবুর রস দিয়ে ছানাটা আমি কাটাবো। তোমরা চাইলে ভিনেগার বা যে ছানা কাটাবার পাউডার হয় সেইটা দিয়েও কাটাতে পারো। ছানা কাটাবার আগে দুধটা যখন ফুটে যাবে গ্যাসটাকে অফ করে দেবে। অফ করে দিয়ে তারপরে ছানাটা কাটাবে, তাহলে ছানা সফট হবে অনেক। আমার ছানাটা কাটানো হয়ে গেছে। একটা ছাঁকনির মধ্যে ভালোভাবে পানি ঝরিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেব, বেশি করে পানি দিয়ে, যাতে লেবু খাটাটা না চলে যায়। একটা প্লেটে ছানাটা নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে এভাবে ছানাটাকে মাখিয়ে নরম করে নিতে হবে। এভাবে ছানাটা মাখালে মাখাটা একটু দানা দানা হবে। আর তোমরা যদি পুরো মিহি মাখা খেতে চাও তাহলে মিক্সার গ্রাইন্ডারে একবার দিয়ে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে, তাহলে ওটা পুরো দুধের মতো সফট হবে। আমি এটা একটু দানা দানা বানাবার জন্য আমি হাত দিয়ে ছানাটাকে মাখছি। ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে যতক্ষণ না ছানাটা পুরো পারফেক্ট মাখানো হয় ততক্ষণ। যখন দেখবে প্লেট থেকে ছানাটা উঠে যাচ্ছে তখন দেখবে ছানা মাখানো হয়ে গেছে। একটা কড়াইয়ে একটু ঘি দিয়েছিলাম, আগে ভিডিওটা নেওয়া হয়নি। ঘি দেওয়ার পরে একটু দুধ দিয়ে ছানাটা আমি দিয়ে দিলাম। ছানাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। আমি আগে গুড়কে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সে গুড় অল্প করে দিলাম গুড়টা। আবারও দুবারা গুড় দেব। আগে ভালোভাবে ছানাটা দুধের সঙ্গে মিশিয়ে নিই। আবার আমি একটু গুড় দিয়ে দিয়েছিলাম। গুড় দেওয়ার পরে এভাবে কালার এসছে। তারপর আমি একটা 10 টাকা দুধের গুঁড়ার প্যাকেট নিয়ে সে গুঁড়াটাও দিলাম। দুধের গুঁড়াটা দিলে টেস্ট একটু ভালো আসে। দুবার গুড় দেওয়ার পরে কালারটা এভাবে এসেছে। তোমরা যেমন মিষ্টি খাবে সেই হিসাবে গুড় দেবে। তারপর আমি লাস্টে 2টো এলাচি দিলাম। এলাচিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবারও বলছি, তোমরা যদি পুরো মিহি মাখা খেতে চাও তাহলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে, যাতে পরের নোটিফিকেশন তোমাদের কাছে যায়। আল্লাহ হাফেজ।